আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা গল্প বলবো বলে। অদৃশ্য দেয়ালের গল্প। রাত তখন গভীর। ঘরের কোণে মিটমিট করে জ্বলছে টেবিল ল্যাম্প। তানভীর জানালার দিকে তাকিয়ে থাকে, অথচ চোখে আটকে থাকে ভেতরের এক অজানা শূন্যতা। চারপাশে নীরবতা, কিন্তু মাথার ভেতরে চলমান যুদ্ধ। সাফল্য বনাম নিজেকে হারিয়ে ফেলা। এক সময়ের ক্লাসের টপার, এখন একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি। মাস শেষে মোটা বেতন, পরিচিত মহলে সম্মান, সব কিছু ঠিকঠাক। তারপরও একটা প্রশ্ন প্রতিদিন জেগে ওঠে, আমি কি সত্যিই ভালো আছি? অফিসে প্রতিদিন 9টা থেকে 9টা, কখনো বা 9টা থেকে 5টা। তারপর ঘরে ফিরে নীরব ক্লান্তি। বন্ধুরা ভাবে তানভীর সেটেলড, কিন্তু কেউ জানে না এই সফলতার পিছনে আছে শত শত রিজেকশন, না বলা কষ্ট, আর হাজারো রাতের ঘুমহীনতা। একদিন এক বন্ধুর সাথে কথা বলছিল। সে বলল, তুই তো অনেক লাকি, যেটা চেয়েছিলি সেটা তো পেয়েছিস। তানভীর হেসে বলল, না কিছুই। শুধু মনে মনে বলল, পেয়েছি ঠিকই, কিন্তু কি হারিয়ে পেয়েছি সেটা কি কেউ জানে? নিজেকে অনেকবারই জিজ্ঞেস করছি, এই জায়গাটাই কি তার শেষ গন্তব্য, নাকি এটা কেবল এক কমফোর্ট জোন। ভেবেছে এমনও তো হতে পারে এই চাকরিটা এই জীবনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, এটা একটা অদৃশ্য দেয়াল, যেটা সে নিজেই নিজের চারপাশে তুলে নিয়েছে। একটা সময় তো হাতিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। বড় হয়ে গেলেও সে আর মুক্ত হওয়ার চেষ্টা করে না, কারণ ছোটবেলায় সেই মানসিক বাধা সে কখনো ভাঙতে পারেনি। তানভীর জানে, এভাবেই চলে গেলে হয়তো সবার চোখে সে সফল থাকবে, কিন্তু নিজের চোখে না, সেখানে থাকবে অপূর্ণতার ছায়া। সেদিন রাতে সে একটা সিদ্ধান্ত নেয়, কোনো বড় কথা নয়, শুধু ছোট্ট একটা প্রতিজ্ঞা। আমি শুধু অতীত নিয়ে পড়ে থাকবো না, ভবিষ্যতের চেয়েও ভালো কিছু করার জন্য পিছু হটব না। আমি এখন থেকে শুরু করব, এই মুহূর্ত থেকে। আর জীবনের যা কিছু রঙিন সবটাই নিজের করে তুলব। তারপর দিনভর ব্যস্ত শহরে হেঁটে যাওয়া তানভীর, চোখে আত্মবিশ্বাস, মনে সাহস। শুরু হোক নতুন পথ চলা, যে পথ চলায় চোখের সেই বিশ্বাস, মনের সেই ভালো করার প্রতিজ্ঞাবদ্ধ মন, এ নিয়েই চলছে সামনে। কমফোর্ট জোন থেকে আমাকে বেরোতে হবে, আমাকে আবার নতুন করে বাঁচতে হবে। তো আমরা প্রত্যেকের লাইফে হয়তোবা এরকম কিছু কমফোর্ট জোন আছে, যে কমফোর্ট জোনগুলো থেকে আমরা বেরোতে পারি না। সবার জন্য না, হয়তোবা কিছু সংখ্যক এরকম মানুষের ক্ষেত্রে এরকম কমফোর্ট জোনটা আমাদেরকে নিজেকেই চিহ্নিত করতে হবে, এবং সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।